শিক্ষার্থীরা তোমাদের পঞ্চম ও অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2025-এ নতুন নিয়ম প্রকাশ করেছে শিক্ষা বোর্ড থেকে। শিক্ষার্থীরা ইতিমধ্যে শিক্ষা বোর্ড থেকে তোমাদের নতুন নোটিশ প্রকাশ করেছে বৃত্তি পরীক্ষার নিয়ম নিয়ে। তো বৃত্তি পরীক্ষার নতুন নিয়ম 2025-এ জানিয়েছে যে পঞ্চম শ্রেণী বাংলা, ইংরেজি ও গণিত পরীক্ষা হবে 2 ঘন্টা 30 মিনিট, অন্যদিকে বিজ্ঞান ও বাংলাদেশি বিশ্ব পরীক্ষা হবে 1 ঘন্টা 15 মিনিট করে। অন্যদিকে অষ্টম শ্রেণী তোমাদের বাংলা, ইংরেজি ও গণিত পরীক্ষা হবে 3 ঘন্টা করে এবং বিজ্ঞান আর বাংলাদেশি বিশ্ব পরীক্ষা হবে 1 ঘন্টা 30 মিনিট করে। শিক্ষার্থীরা প্রতিটি বৃত্তি পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে। তারা জানিয়েছে পরীক্ষা শুরুর 30 মিনিট আগেই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে, অর্থাৎ 9:30-এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষার কক্ষে বসতে হবে। যারা দেরি করে আসবে তাদের নাম কিন্তু অর্থাৎ তাদের নামের লিস্ট কিন্তু বোর্ডে পাঠাবে, অর্থাৎ তোমরা যারা দেরি করে প্রবেশ করবে তাদের নাম কিন্তু বোর্ডে পাঠানো হবে। সুতরাং তোমরা অবশ্যই সময় মতো বৃত্তি পরীক্ষার জন্য কেন্দ্রে যাবে। শিক্ষার্থীরা তোমাদের প্রতিটি স্কুলে 21শে ডিসেম্বরের মধ্যে প্রবেশপত্র দিতে হবে বলে তারা জানিয়ে দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ তোমাদের প্রবেশপত্র দিবে। তো প্রবেশপত্রে যদি কোনো প্রকার কোনো ভুল থেকে থাকে তাহলে সাথে সাথে তুমি তোমার স্কুল কর্তৃপক্ষ অথবা শিক্ষকদেরকে জানাবে। তবে এক্ষেত্রে তুমি সর্বোচ্চ 5 দিনের মধ্যে তোমার যে ভুলটা থাকবে, তোমার নাম অথবা তোমার পিতামাতার নাম, যদি কোথাও কোনো ভুল থেকে থাকে সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষকে জানালে তারা 5 দিনের মধ্যে তোমার এটা সংশোধনের সুযোগ করে দেবে। শিক্ষার্থীরা প্রতিটি স্টুডেন্টই 3 ফুট দূরে সিট হবে, অর্থাৎ তোমাদের সবাইকে কিন্তু এক স্টুডেন্ট থেকে আরেক স্টুডেন্টের সিট কিন্তু 3 ফুট দূরে থাকবে, এটা তারা জানিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা প্রতি 20 জন পরীক্ষার্থীদের জন্য একজন করে শিক্ষক পরীক্ষার গাড়ে থাকবে, আর প্রতিটি পরীক্ষার কক্ষে কমপক্ষে 2 জন করে শিক্ষককে গাড়ে রাখা হবে পরীক্ষার জন্য। পরীক্ষার সময় শিক্ষার্থীদেরকে একটা হাজিরা শীট দেওয়া হবে, যেখানে তোমাকে স্বাক্ষর অথবা তোমার নাম লিখতে হবে, তো তোমার রোল থাকবে সেখানে তুমি তোমার পাশে তোমার শুধুমাত্র তোমার নামটা লিখে দিতে হবে যে তুমি উপস্থিত আছো। শিক্ষার্থীরা তোমাদের বোর্ডের নিয়ম অনুযায়ী সাধারণ ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, অর্থাৎ সাধারণ যে সাইন্টিফিক ক্যালকুলেটর রয়েছে 100 mAh এই ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবে এবং কোনো প্রকার কোনো ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল বা ইলেকট্রিক ঘড়ি এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। তো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও। ধন্যবাদ। তোমরা কে কি বৃত্তি পরীক্ষা দেবে কমেন্টে আমাদেরকে জানিও, আর বৃত্তি পরীক্ষার সাজেশন এবং ফ্রি শিটগুলো নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।